তিনিও বলে বসলেন, তাহলে এই লোকটা থেকে যদি আপনি 5,000 টাকা জরিমানা করেন তাহলে তার আয় কি থাকবে। তিনি সিঙ্গাপুর চান না, জাপান, অস্ট্রেলিয়া চান না, উনি পরিবর্তন চান। তো আজকে আমাদের যে মূল উদ্দেশ্য আসলে আমাদের ঢাকা শহরকে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা একটি মাত্রা নিয়ে যাওয়া। এটাকে শতভাগ করতে পারবো আমি এখানে দাঁড়িয়ে বলছি না, একটা মাত্রা নিতে হবে। এটি মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য। আমি যে কথাটা বলছি এটি মাননীয় প্রধানমন্ত্রীর কথা। তিনি সিঙ্গাপুর চান না, জাপান, অস্ট্রেলিয়া চান না, উনি পরিবর্তন চান। আমরা তো এই দেশের সন্তান, কেন আমরা এই দেশের নাগরিক, সেইটুকু উনি আমাদেরকে উদ্বুদ্ধ করেছিলেন কয়দিন আগে। তো যাই হোক, একটি পরিকল্পনা আমরা আমাদের মাননীয় প্রশাসক মহোদয় দেশের বাইরে আছেন, তিনি থাকলে অবশ্যই এখানে থাকতেন, তার এই পরামর্শ এবং আমরা সকলে এই বিষয়টি সিদ্ধান্ত নিয়েছি। আমরা কিছুদিন আগে কুরবানির পর্যায়ে আমরা ফাইট দিয়েছি। আপনারা যারা আছেন, আমরা আমাদের প্রতিদিনের নিয়মিত কার্যক্রম, আমরা যারা সহকর্মী আছি একেবারে সারা রাত বেরাত নিয়ে কাজ করে, আমাদের পরিস্থিতি কর্মী তিনিও কাজ করছেন। তার উপরে আমাদের বর্জ্য ব্যবস্থা বিভাগের সুপারভাইজার আছে, বর্জ্য কর্মকর্তা আছে, সহকারী বর্জ্য কর্মকর্তা আছে, প্রধান আছে, আমি প্রধান নির্বাহী আছে, প্রশাসক মধ্যে আছে, প্রত্যেকটি জায়গায়। তো আজকে এটি উদ্দেশ্য হলো যে আসলে আমরা চাচ্ছি যে মানুষের মধ্যে একটি পরিবর্তন আনতে। এটি একটি সামাজিক আন্দোলন, আমার কাছে মনে হচ্ছে এটি সামাজিক আন্দোলনে যেতে হবে। আমরা কিছু জায়গা চিহ্নিত করেছি, হলো 10টি অঞ্চলকে নিয়ে নিব, এটি করে ফেলবো না। আমরা আগে প্ল্যান করেছি, আমি নিজেও কতগুলো জায়গায় ঘুরেছি। আমার কাছে মনে হয়েছে যে ময়লাটা বা কাগজ বা যেগুলো আপনি পলিথিন বলেন, এগুলো যেখানে জনসমাগম বেশি হয়, যেখানে শপিং মল আছে, যেখানে হাট বাজার আছে, যেখানে আমাদের ফল বিক্রেতা, আমাদের হকাররা বসেন, সেখানেই ময়লাটা বেশি পড়ে। এবং আমরা ওই জায়গাগুলোকে চিহ্নিত করেছি। আগে চিহ্নিত করার পর পরিকল্পনা করেছি যে আসলে কি করতে হবে। আমরা দেখেছি যে এই 5টি অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি কোনো না কোনোভাবে শপিং মল আছে, পুরান কিছু ঢাকা আছে। তো সেই হিসাবে চিহ্নিত করেছি। পর্যায়ক্রমে আমরা সব অঞ্চলে যাব, কিন্তু আমার আগে যেখানে ফোকাস দিতে হবে, যেখানে আমার নাগরিক আমার অসচেতন আছে, যার কারণে আমরা প্রতি মুহূর্তে সরকারের কাছে আমাদের সবসময় আমাদের জবাবদিহি থাকতে হয়, সেই প্রেক্ষিতে আমরা কিন্তু আমি মনে করি এটি সামাজিক আন্দোলনের মাধ্যমে আমরা করতে চাই। আমি আরেকটু উদাহরণ দিই। আমি যখন মাননীয় প্রধানমন্ত্রীকে এই বিষয়ে কথা বলছিলাম, আমি এরকমভাবে পরিকল্পনা তাকে জানিয়েছিলাম। সর্বশেষ বলেছিলাম যে এরপর যদি না সরে তাহলে আমরা 5 থেকে 6 হাজার জরিমানা করব। তিনিও বলে বসলেন, তাহলে এই লোকটা থেকে যদি আপনি 5,000 টাকা জরিমানা করেন তাহলে তার আয় কি থাকবে। প্রশ্ন আমার দিকে ছুড়ে দিয়েছিলেন। এইটিও কিন্তু একটা বিষয়। তাহলে বুঝতে হবে মাননীয় প্রধানমন্ত্রী কী চান। তিনি কি চান আসলে একটা সামাজিক আন্দোলনের মাধ্যমে আমরা এই কাজটা সবাই করি। তিনি চান যে আমরা সবাই এই কাজটাকে আমরা শরিক হই, আমরা সবাই করি। তো এই সবাই করি বিদায় কিন্তু আজকে আমরা একটা পরিবার যে বলছি, আমরা আজকে একসাথে হয়েছি। উদ্দেশ্য কিন্তু এইটুকুই। আমরা কিছু মেসেজ লিখে দিব। বিষয়গুলো আছেন যারা আপনার গ্রেড কিচেন এবং বিডি ক্লিনকে আমি কেন চয়েস করেছি, একটা ইউনিফর্মে কিন্তু ভ্যালু আছে, ইউনিফর্মে ভ্যালু আছে। আমি কিন্তু এরকম 10 জন শ্রমিক বা 50 শ্রমিক সিটি কর্পোরেশন নিয়োগ দেওয়া কোনো কঠিন কিছু কাজ না।